আমি একটু বলি যে পিআর প্রসেসে কিছু ভালো দিক আছে, আবার আবার পিআর প্রসেস যখন আমরা বলি নানান টাইপের পিআর আছে। ধরেন আপনি পিআর সারা দেশব্যাপী ভোটের পার্সেন্টেজে দিতে পারেন, জেলা ভিত্তিক দিতে পারেন, আবার হচ্ছে কিছু কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রসেসেও এটারে কম্পিউট করা যায়। তো যখন আমরা পিআর বলি এটা কোনো একক প্রসেস না। ফান্ডামেন্টাল আর্গুমেন্টটা হলো যে মানুষ যদি ব্যক্তিরে ভোট না দেওয়া দলেরে দেয়, তাহলে এই যে এখন ব্যক্তিকেন্দ্রিক টাকা, ক্ষমতা, জোর করে চুরি করে ভোট নেওয়া, এই জিনিসগুলো কমে আসবে। এই আর্গুমেন্ট ঠিক আছে, পিআরের এটা ভালো দিক, কিন্তু এটার আবার কিছু নেগেটিভ দিকও আছে, যে এটার মধ্যে দিয়ে অনেকগুলো ছোট ছোট অঞ্চলভিত্তিক দল দাঁড়ায় যেতে পারে। কাকে মনোনয়ন দিবে এটা তখন দলের হাইকমান্ডের একক ক্ষমতা হয়ে যায়, যে সে এলাকায় পাশ করে আসতে পারবে কি পারবে না এটার কোনো ইস্যুই থাকে না। তখন দেখা যাবে যে দলের মধ্যে দলীয় প্রধানের একটা ডিফারেন্ট পাওয়ার এক্সারসাইজ হইতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে পিআর প্রসেসটা আমাদের জন্য অতিরিক্ত এক্সপেরিমেন্টাল হয়ে যায় আমাদের লোয়ার আপনার নিম্নকক্ষে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নিম্নকক্ষে আমাদের এখনই পিআরে যাওয়া উচিত না, এটা নিয়ে আরও আলাপ আলোচনা করতে হবে। উচ্চকক্ষে পিআর হতে পারে, এবং উচ্চকক্ষে পিআর হইলে পরে সেটা নিম্নকক্ষের সাথে একটা ব্যালেন্স হবে, এটা আমার পার্সোনাল পজিশন।